তমলুক থেকে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিকভাবে বিজেপিকে তোপ দাগেন তিনি। তাছাড়া তৃণমূলের করা যে সকল কাজ রয়েছে, তারা যে সকল উন্নয়নের জন্য কাজ করেছেন সেইগুলির বিষয়েও মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে সেই সকল বিষয়গুলো নিয়েও কথা বলছিলেন তিনি। এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে। বাবরি মসজিদ নিয়ে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন 4 তারিখ সরকার বদলাবে, তারপর রাজ্যে বাবরি মসজিদ হতে দেবে না। অমিত শাহের এই বক্তব্যের বিরোধিতা করে তীব্র ভাষায় হুঙ্কার ছেড়ে হুমায়ুন কবির জানিয়েছেন, বাবরি মসজিদের 1 কিলোমিটারের মধ্যে যে বিজেপি নেতারা বাধা দিতে আসবে, বুলডোজার দিয়ে গর্ত করে জ্যান্ত পুঁতে দেব। নদিয়ার কালীগঞ্জে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী কেশবউদ্দিন শেখের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা সভাপতি হুমায়ুন কবির। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুমায়ুন কবির বলেন, আমি হুমায়ুন কবির বলছি, বাবরি মসজিদের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, জোর কদমে কাজ চলছে, আগামী দিনেও এই কাজ চলবে। আমাদের যে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বাবরি মসজিদের 101 কিলোমিটার দূরে যে বিজেপি নেতা আসবে তাদেরকে জেসিপি দিয়ে 10 ফুট করে গর্ত করে জীবন্ত পুঁতবো। তৃণমূলের চটি চাটারা আসুক, যে আসবে, আমি হুমায়ুন কবির বেঁচে থাকতে যতক্ষণ আল্লাহ আমাকে হায়াতে রাখবে, বাবরি মসজিদ যে এনএইচের ধারে হচ্ছে, কাজ চলছে, কাজ চলবে, কোন মামার ক্ষমতা নাই, কোন বিজেপির ক্ষমতা নাই, কোন টিএমসি চটি চাটার ক্ষমতা নাই আমার বাবরি মসজিদের কমপ্লেক্সের 1 কিলোমিটার দূরে পৌঁছায়। যে আসবে, অর্জুন সিং বলেছিল অযোধ্যায় ভেঙেছি 92 সালের 6 ডিসেম্বর, আবার হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ করছে, ভাঙবো। আমি অর্জুন সিংকে বলেছিলাম তোকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতবো।